সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, সারমান বাজার মাধ্যমিক বিদ্যালয়, সরফেশন ভোলা। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 1, পাঠ 1, আকাইদ কি? আকাইদ আরবি শব্দ। আকাইদ শব্দটি বহুবচন, এক বচনে আকিদা। আকাইদ অর্থ বিশ্বাসমালা, আকিদা অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে, যেমন নবী রাসূল, রিসালাত, আখেরাত, নবুয়াত ইত্যাদি। আকাইদ এমন একটি বিষয় যা মুসলিম ধর্মের প্রধান বিষয় হলো আকাইদ। আকাইদের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকেন। আর তাওহীদ আরবি শব্দ। তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ। তাওহীদ বলতে কি বোঝায়? মহান আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয় বা একাত্মবাদ বলে। তাওহীদের মানব জীবনে তাওহীদের গুরুত্ব অনেক বেশি। একদিকে আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা, অন্যদিকে তাওহীদ অর্থ হলো আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা। মানব জীবনে তাওহীদের গুরুত্ব অনেক বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাওহীদ হলো মহান আল্লাহকে একক সত্তা হিসাবে মেনে নেওয়া এবং বিশ্বাস করা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। তিনি একক ক্ষমতার, তিনি একমাত্র আসমান জমিনের নিয়ন্ত্রক এবং মানুষ একমাত্র তার দাসত্ব করবে। তাওহীদ হলো কুফরের বিপরীত। তাওহীদের দ্বারা মানব জাতি একক সৃষ্টিকর্তার প্রশংসা করে থাকে এবং এক আল্লাহর ইবাদত করে থাকে। তাওহীদের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব, কুফর আরবি শব্দ। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, ঢেকে রাখা, গোপন করা। যে কুফরি করে তাকে কাফিরও বলা হয়। কুফর মানব জীবনের এক ভয়াবহ সমস্যা এবং দুনিয়াতে যারা কুফরি করে তাদের রয়েছে কঠিন শাস্তি। পরকালেও তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কুফরি দ্বারা মানুষ আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। কুফরি দ্বারা মানুষ পরকালে শাস্তি ভোগ করবে। কুফরের শেষ পরিণতি হলো তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং কুফরিকে বেছে নেয় তারা জাহান্নামের অধিবাসী। কুফরের মাধ্যমে মানুষ ভালো মন্দ
বাছাই করতে পারে না। কুফরি দ্বারা মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকে। কুফরির মাধ্যমে মানুষ সত্যকে গোপন করে। কুফরির মাধ্যমে মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে ধ্বংস অনিবার্য। কুফরের মাধ্যমে মানুষের মাঝে মানবতাবোধহীন হয়ে যায়। আর যারা কুফরি কাজে লিপ্ত তাদের কাছে আল্লাহর কোনো ইবাদতই মুখে স্বীকার করলেও অন্তরে পুরোপুরি বিশ্বাস করে না। কুফরির জন্য রয়েছে পরকালে ভয়াবহ শাস্তি। কুফরির মাধ্যমে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতেও শাস্তির যোগ্য হিসাবে বিবেচিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। 4 নম্বর পাঠ, শিরক। শিরক আরবি শব্দ। শিরক অর্থ হলো অংশীদার করা, সাব্যস্ত করা। শিরক বলতে কি বোঝায়? শিরক বলতে বোঝায় মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করাকে শিরক বলা হয়। শিরক বলতে বোঝায় মহান আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলা হয়। শিরক হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো বড় ধরনের জুলুম। শিরকের পরিণতি অত্যন্ত কঠিন। শিরকের দ্বারা মানুষ তার সম্মান নষ্ট হয়ে যায়। শিরকের দ্বারা মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয়। শিরকের দ্বারা মানুষ পরকালে আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষের ইচ্ছা করলে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার সাথে শিরক করলে এই গুনাহ আমি ক্ষমা করবে না। মহান আল্লাহ বলেন যে শিরক করলো তার গুনাহ আমি ক্ষমা করব না। শিরক খুব ভয়াবহ। শিরক এমন একটি পর্যায়ের অবস্থান যেটা মহান সত্তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করা, অন্য কিছুর সেবা করা, অন্য কিছুর কাছে মাথা নত করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু চাওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত। শিরক মূলত 3 প্রকার। আল্লাহর সত্তার সাথে শিরক করা, যেমন কেউ মনে করলো যে আল্লাহর পুত্র সন্তান রয়েছে। আল্লাহর গুণের সাথে শিরক করা, যে আল্লাহর মধ্যে এই গুণটি নেই, অমুক জিনিসের মধ্যে বা কোনো বস্তুর মধ্যে, গাছের মধ্যে এই গুণটি রয়েছে। শিরক চরম এক ভয়াবহ অবস্থার কথা আল্লাহ বর্ণনা করেন। শিরককারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক যারা আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহ তাদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। শিরক চরম অপরাধ। শিরকের যারা অংশীদার, শিরকের সাথে যারা জড়িত তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিক অর্থ হলো আল্লাহর সাথে যারা সর্ব অবস্থায় শিরক করে থাকেন। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর একাত্মবাদকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে কোনো গাছের পূজা করা, মাছের পূজা করা, কোনো দরবারের পূজা করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত।
আসমান জমিনের একমাত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আসমান জমিনের মাঝে যদি একটি সেজদা পাওয়ার যোগ্যতা থাকে, একমাত্র আল্লাহ নিজেই বলেন যে ওই সেজদা আমাকে ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। ইবাদত করলে একমাত্র আল্লাহর করতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে শিরকের ব্যাপারে, শিরকের যেই ভয়াবহতা, শিরকের যে শাস্তির বিধানের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে আল্লাহ ইচ্ছা করলে মানুষের অন্য সকল গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের শেষ পরিণতি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। এই আল্লাহর সাথে শিরকের কারণে মানুষ জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কঠোর। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না বলে ওয়াদা করেছেন। শিরক মানব জীবনে একটা ভয়াবহ, শিরক একটি মানবতা বিরোধী। শিরকের দ্বারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শিরকের দ্বারা গোটা পৃথিবীর মানুষের মাঝে অশান্তি সৃষ্টি হয়। শিরকের দ্বারা মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে না। শিরকের দ্বারা মানুষের সম্মান নষ্ট হয়। শিরকের দ্বারা মানুষ সত্তার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। শিরকের দ্বারা মানুষ পরকালে জাহান্নামের অধিবাসী হবে। শিরকের দ্বারা মানুষ দুনিয়াতেও অপমানিত হয়। শিরকের দ্বারা দুনিয়াতেও মানুষ লাঞ্ছিত হয়। শিরকের দ্বারা দুনিয়াতে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। শিরকের দ্বারা মানুষ দুনিয়াতে আল্লাহর অভিশাপের মধ্যে থাকেন। শিরকের দ্বারা মানুষের চরিত্রবোধ নষ্ট হয়ে যায়। শিরকের দ্বারা মানুষের বিবেক বুদ্ধি পশুর মতন হয়ে যায়। শিরক এমন একটি জঘন্য অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শিরকের ভয়াবহ কুফলের পরিণতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এবং শিরক মানব জীবনের একটি ভয়াবহ একটা অবস্থান। আজকের মতন আমি আমার এখানেই তোমাদের অনলাইন ক্লাস সমাপ্ত করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার ক্লাস সমাপ্ত করলাম। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা।